তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। বাইরে বের হলে ঘেমে নাজেহাল, আর ঘরে থাকলেও হাঁসফাঁস গরম। দেশজুড়ে কোনোভাবেই যেন কমছে না দাবদাহ। গরমে স্বস্তি কিসে, তার নানা উপায় খুঁজছেন মানুষ। নির্ময়ের মানুষের জীবনকে আরেকটু সহনীয় করতে পাশে দাঁড়াচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান। তীব্র গরমে খানিকটা স্বস্তি ফেরাতে নানা আয়োজন। কর্মব্যস্ত জীবনে কাজ বন্ধের সুযোগ নেই, কিন্তু চলতি পথে নিজের মতো করে স্বস্তি ফেরানোর চেষ্টা, তাই ছুটে চলা এসব মানুষদের। সাধারণ মানুষ তো বটেই, এই কাঠফাটা রোদে নিম্নবিত্তদের কষ্ট আরও বেশি। তাদের কথা ভেবেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগ বিনামূল্যে ছাতা বিতরণ কর্মসূচি। এমন উদ্যোগে একটু হলেও উপকৃত হবেন নিম্ন আয়ের মানুষগুলো। মনে করেন গরমে থাকতে পারি না, কুলাইতে পারি না, কি করব? এক গাছতলে যায় বসে থাকতে হয়, যাত্রী থাকলেও আমরা যাইতে পারি না। এটা যদি এই অবস্থায় যদি চালাইতে পারি তাহলে উপকার আসবে। ছাতাটা উপকার হয়েছে, কিন্তু যদি সিরিয়ালে দাঁড়ায় যদি আমরা দাঁড়াই তাহলে মনে করেন যে ছাতাটা টানা দিয়ে বললে একটু শরীরটা একটু ভালো লাগবে। এই কর্মসূচির আওতায় ৩৫,০০০ রিকশা চালক পাবেন ছাতা, পানি, খাবার স্যালাইন। পাশাপাশি গরম কমাতে পার্কগুলোতে কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা করার পরিকল্পনার কথা জানান উত্তরের মেয়র। তারা যদি রোদ্রে রিক্সা চালাতে না পারে তাহলে তারা সারাদিনের ইনকাম, তাদের পরিবার কিন্তু চলতে পারবে না। এই জন্য আমরা চিন্তা করেছি যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যতগুলা রিক্সাকে আমরা লাইসেন্স দিয়েছি, প্রত্যেকটি রিক্সাকেই আমরা আজকের থেকে শুরু করলাম এই ছাতা দেওয়া। রোববার সকালে গুলশানে নগর ভবনের সামনে ছাতা বিতরণ অনুষ্ঠানে লাইসেন্সধারী রিকশা চালকদের নিজ হাতে এসব পণ্য তুলে দেন মেয়র আতিক। আমরা প্রত্যেকটি খেলার মাঠ এবং বিভিন্ন বাজারে আমরা বলেছি সবাইকে যে আমাদের এই পানিটা থাকবে। প্রত্যেকটি ওয়ার্ডে 200টা করে গাড়ি কিন্তু ঘোরা শুরু করেছে পর্যায়ক্রমে। এ সময় সৌদি আরব, পাকিস্তান সহ অন্যান্য দেশের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন। সাদিয়া ন্যান্সি, এটিএন নিউজ, ঢাকা।